আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, পরে বিস্তারিত। পশ্চিমাদের মানবাধিকারের দাবি রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়, বললেন জিহাদ নেতাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর থাকছে গাজা সীমান্ত পরিদর্শনের পর যা বললেন গুতেরেস। দিকে মস্কোর কনসার্ট হলে হামলা, রাশিয়াকে কেন টার্গেট করলো আইএস। জানিয়ে দেব আত্মসমর্পণ করতে যাচ্ছে সোমালিয়ার জলদস্যুরা। সর্বশেষ জানিয়ে দেব ফের ত্রাণ নিতে এসে লাশ হলেন ১৯ ফিলিস্তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। পশ্চিমাদের মানবাধিকারের দাবি রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার ছাড়া আর কোনো উপায় নেই। ইরান বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলের পশ্চাৎ সমর্থিত গণহত্যামূলক যুদ্ধ একথা দিবালকের মতো স্পষ্ট করে দিয়েছে যে পশ্চিমা দেশগুলোর মানবাধিকার এবং নারী ও শিশু অধিকারের রক্ষক বলে যে দাবি করে তার রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার ছাড়া আর কিছু নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার সঙ্গে এক ফোনালাপে এই মন্তব্য করেছেন। ফোনালাপে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর অকুতোভয় লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে ইরান এরই মধ্যে যেসব কূটনৈতিক উদ্যোগ নিয়েছে সে সম্পর্কে নাখালাকে অবহিত করেন আমির আবদুল্লাহিয়ান। ইরানের শীর্ষ কূটনৈতিক বলেন, গাজা উপত্যকায় ও পশ্চিম তীরের নিরাপত্তা ফিলিস্তিনি জনগোষ্ঠীকে বাঁচাতে এখন বিশ্ববাসীকে আরও বেশি দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি গাজা উপত্যকার সর্বত্র কোনো বিধিনিষেধ ছাড়াই অবাধে ত্রাণ তৎপরতা পরিচালনা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। গাজা সীমান্ত পরিদর্শনের পর যা বললেন গুতেরেস। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য নতুন করে আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শনিবার গাজা সীমান্তবর্তী মিশরের ভূখণ্ড পরিদর্শনের সময় এই আহ্বান জানান তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো দেওয়ার পরদিনই মিশরের সীমান্ত সফরে গিয়েছেন গুতেরেস। রাফা ক্রসিং এর মিশর অংশে দাঁড়িয়ে তিনি বলেন, সময় এসেছে যুদ্ধ বন্ধ করার। গাজা জুড়ে তীব্র মানবিক বিপর্যয়ের নিরবিচ্ছিন্ন ত্রাণ সামগ্রী প্রবেশে সহায়তা করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে গাজা সীমান্তে মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকার আল আরিশে জাতিসংঘের মানবাধিকার কর্মীদের সঙ্গে দেখা করেন গুতেরেস। এই অঞ্চলেই গাজাবাসীদের জন্য ত্রাণ সামগ্রী মজুত করা হয় এবং এখানকার অন্যতম প্রবেশপথ দিয়ে রাফা শহরে ত্রাণ পৌঁছে দেয়া হয়। পরে তিনি আল আরিশের একটি হাসপাতাল পরিদর্শন করেন যেখানে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দেয়া হয়। রাফা ক্রসিং গাজায় ত্রাণ সাহায্যের প্রবেশের অন্যতম প্রধান প্রবেশপথ, কিন্তু ইসরায়েলি অনুমোদনের জন্য এখানে অপেক্ষা করছে ত্রাণ ভর্তি ট্রাকের দীর্ঘ সারি। গাজাবাসীর জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রবেশকে বিলম্বিত করতেই ইসরায়েলের পরিদর্শন প্রক্রিয়া দেরি করেছে বলে অভিযোগ করেছে পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলো। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দেওয়ার সময় এই সফরে এলেন গুতেরেস। রাফা শহরে হামলা পরিকল্পনা না করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সেই আহ্বান উপেক্ষা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কোনো শক্তি ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না। রাশিয়াকে কেন টার্গেট করলো আইএস। রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক টেস্ট জঙ্গি গোষ্ঠী। মার্কিন কর্মকর্তারা তাদের দাবির সত্যতা নিশ্চিত করেছেন, কিন্তু রাশিয়ায় কেন বা কি উদ্দেশ্য বর্বর এই হামলা চালালো আইএস। শনিবার এই নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, সশস্ত্র হামলায় সরাসরি জড়িত ৪ জন সহ ১১ জনকে আটক করা হয়েছে। আইএস এর আফগান শাখা খোরসান প্রদেশে ইসলামিক টেস্ট নামেও পরিচিত। আইএসকেপি হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা তাদের দাবির সত্যতা নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে জঙ্গি গোষ্ঠী ও হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে যা জানানো হয়েছে। আফগানিস্তান, ইরান, পাকিস্তান এবং তুর্কমেনিস্তানের খোরাসান অঞ্চলে সক্রিয় থাকা একটি জঙ্গি গোষ্ঠী ইসলামিক টেস্ট খোরাসান বা আইএসকে। গোষ্ঠীটি আইএস এর অন্যতম সক্রিয় সহযোগী সংগঠন এটি। আইএস এর কাছ থেকেই বর্তমান নামটি ধারণ করেছে তারা।
আত্মসমর্পণ করতে যাচ্ছে সোমালিয়ার জলদস্যুরা। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা সোমালিয়ার জলদস্যুদের চারদিক থেকেই ঘিরে ফেলা হয়েছে। ফলে দস্যুদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন সোমালিয়ার পান্টল্যান্ডের নুগল পুলিশ বিভাগের কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুফ। বিবিসি সোমালিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সমুদ্রের পাশে জাহাজটিকে নজরদারিতে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী অপারেশন আটল্যান্ড। আর সোমালিয়ার ভূমি থেকে যাতে কোনো সহযোগিতা না পায় সেজন্য অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। মোহাম্মদ আলী আহমেদ বলেন, এমভি আবদুল্লাহ এখন আছে জিফলের উপকূলীয় এলাকায় রয়েছে। জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা পূর্বাঞ্চলে একটি অভিযান শুরু করেছি যাতে তারা এই এলাকার ভূমি থেকে আর কোনো সহযোগিতা না পায়। মোহাম্মদ আলী আহমেদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এমভি আবদুল্লাহ জলদস্যুদের আত্মসমর্পণ ছাড়া উপায় নেই। এরই মধ্যে জাহাজটিতে থাকা জলদস্যুদের জন্য মাদক সরবরাহের চেষ্টাকালে 2 জনকে গ্রেফতার করেছে পান্টল্যান্ড কর্তৃপক্ষ। নিজেদের উপকূল জলদস্যু মুক্ত করার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছে। পুলিশ কমান্ডার মারদুফ বলেন, জাহাজে থাকা জলদস্যুদের হাতে এখন 2টি বিকল্প আছে। হয় তাদের পান্টল্যান্ড কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করবে, অথবা বিদেশি বাহিনী যেমন এমভি রুয়েন থেকে জলদস্যুদের ধরে নিয়ে গেছে সেই পরিণতি ভোগ করতে হবে। ফের ত্রাণ নিতে এসে লাশ হলেন 19 ফিলিস্তিন। অবরুদ্ধ গাজায় ফের ত্রাণের অপেক্ষায় থাকা নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে 19 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 23 জন। শনিবার ত্রাণের আশায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা জড়ো হলে সেখানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহত হয় বহু ফিলিস্তিনি। তবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও নেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা। তাদের খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেখানে মারা যান আরো কয়েকজন। চিকিৎসকেরা জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা গুরুতর। তাদের অনেকের শরীরে স্প্রিন্টার সারপোনেল বিধে রয়েছে। গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনী আল কুয়েত গোলচত্বরের কাছে আটা সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। এতে 19 জন নিহত ও 23 জন আহত হয়েছেন। অন্যদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আহতদের নিকটবর্তী আহালি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।